আল্লাহ। এই বেরাদারের ইসলাম, কিন্তু আজকে আমরা মুসলমান না নবীকে মানতে পেরেছি, না নবীকে জানতে পেরেছি, না আল্লাহকে মানতে পেরেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি যে কথা বলেন সেই কথার প্রতি না আমরা আমল করতে পেরেছি। বেরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইরে কেরাম, কিন্তু সুবহানাল্লাহ আজকে আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাবু দাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 500 টাকা আর 50 টাকা। আচ্ছা, আমাদের এই গ্রামে এত বড় জালসা লাগিয়েছে, ভলেন্টিয়ারেরা কি নাই? আমাদের গ্রামের ভলেন্টিয়াররা নাই? একজন ভলেন্টিয়ার একটু আমার কাছে আসো না। যারাকে ভলেন্টিয়ার করা হয়েছে, বিশেষ করে আমার সাহেব দাদা কই, একটু আমার সামনে আসো, একটু কাছাকাছি আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বেরাদারের ইসলাম, বলতে চাইছি আমি, খুব দূরে যাব না আমি, আর খুব বেশি বলবো না। আজকে প্রথম রাত, এই যে আমার দাদা চলে এসেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে আপনি জান, আজকে প্রথম রাত আমার নবীর ভালোবাসায়, নবীর প্রেমে। আমার নবীজি বলেছিলেন, একখানা হাদিসে পাক শুনে নেন। হযরতে আমার রাসূলুল্লাহ বলেন, শোনো, তোমরা আল্লাহর রাস্তায় যে যা পারবে নিয়ে এসো বাড়ি থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক বলছেন যে আজকে আমার নবীর, সুবহানাল্লাহ, বলে আজকে আমি হযরত আবু বকর সিদ্দিকের কাছে পরাজিত হব না, আজকে জয়লাভ করব, কারণ আমার অবস্থা ভালো আছে, বাড়িতে টাকা পয়সা আছে। উমর ফারুক কি করেছেন? বিশাল শাহী সম্পত্তি নিয়ে আমার নবীর চরণ তলে এসে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এক খাতুন আজকে 1000 টাকা প্রথম দিয়ে পাঠিয়েছে, একজন মহিলা, একজন মা বাবার নামে দোয়া, ইনশাআল্লাহ দোয়া করে দেব। সবার নামে দোয়া, একটু পরে দোয়া করব। 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। ও আমার মায়েরা, একটু লক্ষ্য করে শুনেন যে সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবাসতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর নিকটে অসংখ্য মাল দাওলাত নিয়ে চরণ তলে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে হযরত উমরকে জিজ্ঞাসা করছেন, হে উমর, বলো তুমি যে নিয়ে এসেছো, তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন, আচ্ছা আচ্ছা, বাইরে থেকে এসেছে, চেংড়া পিলাকে বলেছিল 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 2000 টাকার দাতা বাইরে থেকে দিয়ে পাঠিয়েছে আমাদের এই বড় মসজিদের বড় জলসার জন্য। আল্লাহ গো আশাকে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছে। মাওলা, তোমার নবীর ওসিলায়, তোমার নবীর সাদকায় আল্লাহ গো এদের দান খানাকে তুমি কবুল করে, তুমি নবীর ওসিলায় এদের আত্মীয় স্বজনের গুনাহ খাতাকে maaf করে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। হযরত উমর ফারুক বলছেন, উমর ফারুককে জিজ্ঞাসা করছেন আমার নবী, বলে হে উমর ফারুক, বলো তুমি কতটি মাল নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে মাল নিয়ে এসেছি। বলে বাড়িতে কি রেখে এসেছো? বলে যতটা নিয়ে এসেছি ততটা বাড়িতে রেখে এসেছি। আমার নবীজি বলতেছেন, হযরত আবু বকর সিদ্দিক আসলেন, বলে সিদ্দিকে আকবর, তুমি কতটা নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে পুটলি করে বেঁধে নিয়ে এসেছি। বলে বাড়িতে কি রেখে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, বাড়ি একটা দানা পর্যন্ত বাড়িতে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একবার ডাক দিয়েছেন, ও আমার সাহাবীরা, আল্লাহর রাস্তায় খরচ করো। তো সাহাবীগণ নিজের বাড়িতে একটা দানা পর্যন্ত রাখেনি, নিয়েছে আমার নবীজির চরণ তলে দিয়ে দিয়েছেন। এই বেরাদারের ইসলাম, মর্যাদা এমনি পাওয়া যায় না, সম্মান এমনি পাওয়া যায় না, আল্লাহর রহমতের দৃষ্টি এমনি পাওয়া যায় না। আল্লাহ আল্লাহ বেরাদারের ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় যারা খরচ করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে, তাদের বালা মুসিবতকে সরিয়ে দেয়। আমার নবীজি বলেন, আস-সাদকাতু তারাকুল বালা, যদি সাদকা করো তোমার উপর থেকে বালা মুসিবত পর্যন্ত দূর হয়ে যাবে। আচ্ছা, কয়েকজন দিয়েছে। এবার আমি বলতে চাই যে এতজন বাবাজিরা বসে আছেন আর মায়েরা অনেকজন আছেন। দাদা, আপনি একটু এদিকে লক্ষ্য করেন। আমি বেশি নয়, আজকে এই মায়েদের মধ্য থেকে 30টা মায়ের কাছে 30 পারা কোরআনের ওসিলায় যে কোরআন আমাদের জন্য অবতীর্ণ হয়েছে, নবীর উপরে, আমার আখিরি পয়গম্বর
সরকারের উপরে 30 খানা পারা কোরআন নাজিল হয়েছে। সেই 30 পারা কোরআনের ওসিলায় 30টা মায়ের কাছে 1000 করে টাকা যদি আজকে না থাকে আগামী কালকে নিয়ে আসবেন। এই দাদার হাতে বলে দেন সুবহানাল্লাহ। বলে 30টা মা 1000 করে আজকে লিখে দেন। বলে দেন যে আমরা আজকের এই মাহফিলে, নবীর মাহফিলে, নবীর ভালোবাসায়, নবীর সাজদায়, নবীর ওসিলায় আমাদের জন্য আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পরে আল্লাহর দরবারে হাত উঠে কান্না করেছেন, ইয়া রাব্বুল আলামিন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এ আমার রব্বুল আলামিন আমার উম্মতকে তুমি আমার হেওয়ালাই করে দাও। আমি 30টা মায়ের কাছে চেয়েছি, 30টা মা 1000 করে দিয়ে পাঠান ইনশাআল্লাহ। আজকে আমাদের বড় বাগানের মায়েদের সুবহানাল্লাহ অসংখ্য দান এদিকে ওদিকে করছেন, কিন্তু আমাদের বড় মসজিদ সুবহানাল্লাহ এত সুন্দর মসজিদ তৈরি হয়েছে, ঈদগাহ ময়দানে জালসা হচ্ছে। আর আজকে কয়েক বছর পরে এই সুযোগ পেয়েছেন, ফের আগামী বছর ইনশাআল্লাহ হয়তো পাবেন, কিন্তু এক বছরের মধ্যে আর এই রকম ভাবে মাহফিলে বসে আপনাদের কাছ থেকে আর কেউ চাইবে না। আজকে সুযোগ এসেছে, অনেক সময় বাবুজি আমার ভাইরা এসে মসজিদে এসে সেই ইমাম সাহেবের হাতে দান দিয়ে যেতে পারে, কিন্তু আমার মা বোনেরা মসজিদে আসতে পারে না। সেই মসজিদকে ভালোবেসে, খোদার ঘরকে ভালোবেসে আজকে 1000 করে 30টা মা 30টা বোন আমার দিয়ে পাঠান ওই দাদার হাতে 1000 করে টাকা, খুব বেশি নয়। আজকে প্রথম রাত্রি বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইল ইকরাম, খুব বেশি ওইদিকে যাব না আমি, তবে এতজন বাবাজি আমার বসে আছেন, ওইদিকে 30 জনের কাছে চেয়েছি, আর এই দিক থেকে মাত্র 11টা মানুষ, 11টা পুরুষ 1000 করে, 1000 করে আজকে প্রথম রাত্রি 1000 করে আজকে চাইবো, 1000 করে মাত্র 11টা পুরুষ নবীর ভালোবাসায়, নবীর প্রেমে সাহাবায়ে কেরামগণ নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন, নিজের জাওয়ারি লুটিয়ে দিয়েছেন, নিজের মাল লুটিয়ে দিয়েছেন, নিজের ধন দৌলত লুটিয়ে দিয়েছেন, নিজের সম্পত্তিকে লুটিয়ে দিয়েছেন। আজকে যেই নবীর ওসিলায় দুনিয়াতে মানব কুলে জন্মগ্রহণ করেছি, যেই নবীর ওসিলায় আজকে আমরা কালেমা পেয়েছি, যেই নবীর ওসিলায় ঈমান পেয়েছি, যেই নবীর ওসিলায় কোরআন পেয়েছি, যেই নবীর ওসিলায় আজকে আমরা বিরাদারান ইসলাম কবরে যাব, তো সেই নবীর ওসিলায় সেই নবীর দিদার হবে, দেখা হবে। সেই নবীকে ভালোবেসে 1000 করে 11টা পুরুষ, খুব বেশি নয়। এই যে আমার নানা চলে এসেছে, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ 1000 টাকার দাতা, এই দেখেন চলে এসেছে 1000। আজকে বেশি করে নয়, মাত্র 1000 করে আমাদের এই জুমা মসজিদ। আল্লাহ আল্লাহ, কিন্তু আগামী কালকেও চাইবো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন 1000 টাকা নবীর ভালোবাসায়, নবীর প্রেমে, নবীর মহব্বতে। আজকে মনে মনে ভাবছি যদি নবীর যুগে থাকতাম, নবীর যুগে জন্ম হতাম, আল্লাহ সুবহানাল্লাহ 500 টাকা মাশাআল্লাহ। যদি নবীর যুগে থাকতাম আমরাও সেই তরবারি নিয়ে গিয়ে নবীর ডাকে, নবীর সারা সেই যুদ্ধের ময়দানে গিয়ে গলা খানা কাটিয়ে দিতাম, কিন্তু আজকে গলা কাটাতে হবে না। আজকে নবীর প্রেমে, নবীর মোহাব্বতে 1000 করে টাকা চেয়েছি, খুব বেশি নয়। হাজার হাজার টাকা রোজগার করছেন, লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন। এই বিরাদারান ইসলাম আমার নবীকে ভালোবেসে যারা জীবন বিসর্জন দিয়েছে, আজকে আপনাকে জীবন দিতে হবে না, আপনাকে ছেলের কুরবানি দিতে হবে না, আজকে আপনাকে সাই সম্পত্তি সম্পূর্ণ শেষ করতে হবে না। দেখেন 1000 টাকায় আমার দাদা, সুবহানাল্লাহ। নাম বলাটা জরুরি নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্তরের মালিক, আল্লাহ পাক সবকিছুই দেখছেন, সবকিছুই জানেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে আমার বান্দা বান্দীরা, তোমার সেহবত চাইতে বেশি নিকটবর্তী আমি আছি। আল্লাহু আকবার। বলে নবীকে কতটা ভালোবাসতে হবে, নবীকে কতটা মানতে হবে, নবীকে কতটা জানতে হবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে ইরশাদ করে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তোমাদের নফস চাইতে, তোমাদের অন্তর চাইতে বেশি তোমার উপরে অধিকার রাখে। এই বিরাদারান ইসলাম, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে
তো তৈরি করেছে, দুনিয়া সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ পাক আমার নবীর খাজানায় দিয়ে দিয়েছে, নবীর মালিকানায় দিয়ে দিয়েছে। তার জন্য বুখারী শরীফের মধ্যে ঘোষণা করে বলছেন আমার রাসূলুল্লাহ ইরশাদ করেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি রব হে মোতি ये है कासिम देता वो है दिलाते हैं। আল্লাহ আল্লাহ বলে আল্লাহ পাক সারা বিশ্বকে তৈরি করেছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কাসিম করেছে। আল্লাহ দেয় আর আমি বিতরণ করি। যা কিছু পাওয়া যাবে নবীর দরবার থেকে পাওয়া যাবে, নবীর খাজানা থেকে পাওয়া যাবে। এই নবী রাই, এই বস বসো। হ্যাঁ চা, তোর চা খাওয়া তোর ভুল আছে, বয়স আছে রে, তোর লাড়ির ঘাস খাইনি রে পাগলা, চা খাবে আরো লাড়ি পুড়িয়ে যাবে তোর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বক্তব্যের মাঝখানে চা খাওয়ার আইডিয়াটা ইবলিস শয়তান দিবে। নবীর কথা হচ্ছে, নবীর সাহাবীদের কথা হচ্ছে, মুহাব্বতের কথা হচ্ছে, হাদিসে পাকের কথা হচ্ছে। ইবলিসের বাহানা শুনতে হবে না, নবী পাকের কথা শুনো। নবী দো জাহার জন্য, নবীর ওসিলায়, নবীর জন্য সবকিছু। আমার নবী বলেন যে আল্লাহ দেয় আর আমি বাঁটি, আমি বিতরণ করি। কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাত পাই সেটাও নবীর ওসিলায় পাবো, নচেত পাওয়া যাবে না। কবরে যদি রেহাই পাই তবে সেটাও নবীর ওসিলাই পাবো, নচেত পাওয়া যাবে না। বিরাদারের ইসলাম, কারণ কবরের মাঝেও যেই জায়গাতে আপনার আত্মীয় স্বজন কাজে আসবে না, যেই জায়গাতে আপনার বাবা মা কাজে আসবে না, যেই জায়গাতে আপনার ছেলে মেয়ে কাজে আসবে না, সেই জায়গাতে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক আপনাকে দেখানো হবে আর জিজ্ঞাসা করা হবে মা তাকুলু ফি শানে হাযার রাজুল, এই ব্যক্তিটির সম্পর্কে তোমার কি ধারণা ছিল, তুমি কি বলতে। তুমি যদি দুনিয়া থেকে সেই কথা বলতে যেটি হচ্ছে আমাদের নবী, এটি হচ্ছেন আমাদের আখেরি পয়গম্বর, তো কবরেও গিয়ে চিনে নেবে। সুবহানাল্লাহ। তবে 11 জন হয়নি, মনে হয় 5 থেকে 6 জন হয়েছে। আর 5-6টা ভাই আমার, দাদারা আমার নাই যে 1000 টাকা করে আজকে দেবে, ইনশাআল্লাহ কালকেও দেবে ইনশাআল্লাহ। আর কোন ভাই নাই 1000 টাকা করে দেবে নবীর মুহাব্বতে, আজকে নবীর ভালোবাসায় চাইছি বাবা মা। বিরাদারের ইসলাম বলে কবর মাঝে আপনার সঙ্গে কেউ কারোর সঙ্গে আপনার দেখা হবে না, যদি দেখা হয় তো সেই কামলিওয়ালে আকা, সেই মদিনার তাজদার, আমেনার লাল, মরুর দুলাল, সেই গরিবদের মুখতার আকায়ে নামদার মাদানিয়ে তাজদার, রাহাতে কলব সিনা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কবরের মাঝে দেখা হবে। যেই জায়গা হচ্ছে ভয়ঙ্কর জায়গা, যেই জায়গা হচ্ছে বিষাক্ত জায়গা, সেই জায়গাতে বাবা মা কেউ কাজে আসবে না, যদি আসে তো আমার রাসূলুল্লাহর মুহাব্বত কাজে আসবে। কবি নিজের ভাষায় বলতেছেন, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হবেন শাহে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হবেন শাহে মদিনা। সেদিন নবী বিনে কেউ তো তোমার সঙ্গী হবে না, সেদিন নবী ছাড়া কেউ তো তোমার সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সে কবর মাঝে কেউ তো তোমার সঙ্গী হবে না, সে কবর গাহে কেউ তো তোমার সঙ্গী হবে না। আমার মরণ
আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বেরাদারের ইসলাম বলতেছিলাম বাবুজি আমার ভাইরা আমার, যে কবরের মাঝে কারোর সঙ্গে দেখা হবে না, যদি দেখা হয় তো আমার নবীর সঙ্গে দেখা হবে। এই বেরাদারের ইসলাম, সেই নবীকে ভুলে আমরা কি করে আছি, যেই নবীকে অতিরিক্ত নিজের জীবন চাইতে ভালোবাসতে হবে, কিন্তু আমরা সেই নবীকে আজকে ভালোবাসতে পারছি না। এই বেরাদারের ইসলাম, নবীর ভালোবাসার মানেই হলো নবীর কথাকে অক্ষরে অক্ষরে মেনে নেওয়া। যারা নবীকে ভালোবাসে তারা বেনামাজি হবে না, যারা নবীকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসে তারা কখনো সুবহানাল্লাহ, তারা কখনো বাটপারি করবে না, তারা বেঈমানি করবে না, তারা শয়তানি করবে না, তারা রাহাজানি করবে না, তারা মদখোরি করবে না, তারা জুয়াখোরি করবে না। এই বেরাদারের ইসলাম, আজকে আমাদের সন্তানরা, ছেলেরা আজকে বেরাদার জুয়াতে ব্যস্ত, মদে ব্যস্ত, কিন্তু বেরাদার আজকে আমরা কত বড় ভুল করেছি যে তাদেরকে আমরা কিছু শিক্ষা দিতে পারিনি, নবীর শিক্ষা দিতে পারিনি। নবীর যে শিক্ষা সেই শিক্ষাটুকু দিতে পারা যায়নি, কোরআনের যে শিক্ষা সেই শিক্ষাটুকু দিতে পারা যায়নি, হাদিসের যে শিক্ষা সেই শিক্ষা তাদেরকে দেওয়া যায়নি। এই বেরাদারের ইসলাম, কাল হাসরের ময়দানে নবীর সামনে গিয়ে নবীর উম্মত হয়ে কোন মুখটা নিয়ে দাঁড়াবো, যেই দিন আমার নবী দেখেন আরো 500 টাকা এসেছে। সুবহানাল্লাহ, আমি মায়েদের পক্ষ থেকে চেয়েছি, তবে আমার সাহেব দাদা কোন দিকে গিয়ে যা হারিয়ে গেছে। আল্লাহ, এত লম্বা চওড়া মানুষ তবুও দেখতে পায়, ওই যে আছে। সুবহানাল্লাহ, আছে, মাশাআল্লাহ, হ্যাঁ আছে, দেখেন আছে, মাশাআল্লাহ। দেখেন যারা দিয়েছে আজকে প্রথম রাত্রি, হ্যাঁ হ্যাঁ, मांगो उसी से जो दे खुशी से, मांगो उसी से जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। এই বেরাদারের ইসলাম, নবীর মুহাব্বতে আল্লাহর ঘরের জন্য চাইছি, যারা খুশি হয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমি বলে দিই, আগামী রাত্রের জন্য অবশ্যই আপনারা কিন্তু নিয়ে আসবেন একেবারে। এর কারণ হচ্ছে যে অনেক দিন পরে, অনেক দিন যাবত, অনেক দিন পরে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার আমরা সুযোগ পেয়েছি, আর এত সুন্দর নুরানি মাহফিল পেয়েছি। এই সুযোগকে হারানো যাবে না, ছাড়া যাবে না, বন্ধ করা যাবে না। বেরাদারের ইসলাম, বলছিলাম যে নবীর প্রেম, নবীর ভালোবাসা কোন জায়গায় কাজে আসে? যে জায়গায় আপনার কোনো দুনিয়ার মোহাব্বত কাজে আসবে না, সেই জায়গাতে নবীর মোহাব্বত কাজে আসবে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, হাদিসে রাসূল আমার নবীজি ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, সেই সময় মানুষ হাহাকার করবে, কারোর হাঁটু পর্যন্ত জল হবে, ঘামের জল, পাসিনার জল, কারো হাঁটু পর্যন্ত হবে, কারোর কোমর পর্যন্ত হবে, কারোর সিনা পর্যন্ত হবে, কারোর গলা পর্যন্ত হবে, কেউ বা সেই জলে হাবুডুবু খাবে। আর 7খানা সূর্যকে মানুষের মাথার উপরে করে দেওয়া হবে, মানুষের মাথার মগজ সেই দিন সেই রকম করবে যেমন ভাতের হাঁড়িতে ভাত যখন উতলায় গড়গড় করে, ঠিক সেই রকম ভাবে তার মগজ উতলাবে, গড়গড় করবে। এই বেরাদারের ইসলাম, সেই সময় মানুষ সবাই সারিবদ্ধভাবে, দলবদ্ধভাবে ছুটে যাবে হযরতে আদম নবীর কাছে। আদম নবীকে গিয়ে বলবে, হে আদম সাফিউল্লাহ, আপনি দুনিয়ার সর্বপ্রথম মানুষ, দুনিয়াতে প্রথমে এসেছেন। হে আদম সাফিউল্লাহ, আপনি আল্লাহর দরবারে হাত উঠান, আমাদের জন্য দোয়া করুন, আমাদের জন্য শাফাআত করুন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেয়। আদম সাফিউল্লাহ বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্যের নিকটে চলে যাও। কার কাছে যাও? অন্যজনের কাছে যাও। সবাই ছুটে আসবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে বলবেন, হে আদমের সানি নূহ আলাইহিস সালাম, আপনার কাছে আমরা আসলাম, কারণ হচ্ছেন আপনি হচ্ছেন আদমের সানি। হযরতে নূহ আলাইহিস সালামকে আদমের সানি বলা হয়, এর কারণ যখন প্লাবন বন্যা এসেছিল সেই সময়, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেখেন মায়েদের কাছ থেকে এসেছে, আমি জানি ওদের কাছ থেকে চাদর ভর্তি টাকা আসবে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক টাকা। যাই হোক, মাশাআল্লাহ, যারা দিয়েছেন সুবহানাল্লাহ। আজকে প্রথম রাত শুধু টেস্টের জন্য আজকে বলেছি, টাকা চেয়েছি, কিন্তু ইনশাআল্লাহ
আগামী কালকে ইনশাআল্লাহ কালেকশন হবে, আগামী কালকে চাওয়া হবে। মন থেকে নিয়ে আসবেন যে মসজিদ খোদার ঘর দিতে হবে, আল্লাহর রাস্তায় দিতে হবে, খোদার মহব্বতে, নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় মসজিদকে দিতে হবে। এই বেরাদারের ইসলাম বলতেছিলাম বাবুজি আমার ভাইয়ের আমার, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে সেই নূহ আলাইহিস সালামকে বলবেন, হে আদমের শালী, আপনার কাছে আমরা এসেছি, নবী গো আপনি আমাদের জন্য শাফাত করুন, দোয়া করুন। তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি। এক এক করে এই বেরাদারের ইসলাম সমস্ত মানুষ পেরেশান অসহায়ের হালাতে একের পর এক নবীদের কাছে যাবেন। নূহ আলাইহিস সালামের কাছ থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাবেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, ইসমাঈল জাবিহুল্লাহর কাছে যাবেন, মুসা কালিমুল্লাহর কাছে যাবেন, ঈসা রুহুল্লাহর কাছে যাবেন। শেষ পর্যন্ত সমস্ত নবী একের পর এক বলবেন ইযহাবু ইলা গায়রি। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, শোনো, আজকের দিনে কেউ যদি সহযোগিতা করে, আজকের দিনে কেউ যদি সাহায্য করে, সেই সাহায্যকারী তোমার বাবা হবে না, সেই সাহায্যকারী তোমার মা হবে না, সেই সাহায্যকারী কোন নবী আজকে হবে না। সর্বপ্রথম যিনি সাহায্য করবেন এই হাসরের মাঠ থেকে, এই হাসরের মাঠে যদি কেউ এই বিপদের সময়, বিপদগ্রস্তের সময় কেউ যদি সহযোগিতা করে, সেটি অন্য কেউ নয়, সেটি হচ্ছে আখেরি পয়গম্বর আমেনা লাল মোরর দুলাল শেষ নবী জানাব গায়বের সংবাদদাতা নবী, সেই আখেরি পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাহায্য করবে, সহযোগিতা করবে। যাও তোমরা তার কাছে চলে যাও। আল্লাহ আল্লাহ আমার রাসূলুল্লাহ এক জায়গাতে দাঁড়িয়ে আর সমস্ত উম্মত উম্মতিকে লক্ষ্য করে, সমস্ত মুসলমানকে লক্ষ্য করে বলবেন আনা লাহা, আনা লাহা। বুখারীর হাদিস বলে আনা লাহা, আমি তোমাদের জন্য আছি, আমি তোমাদের জন্য আছি। আল্লাহ আল্লাহ যারা নবীকে ভালোবেসেছে, যারা নবীর অনুকরণ করেছে, যারা নবীর অনুধাবন করেছে, যারা নবীর অনুসরণ করেছে, যারা নবীকে মেনে নিয়েছে, নবীর কথাকে মেনে নিয়েছে, নবীকে ভালোবেসেছে, কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাআত তাদের জন্য হবে। আমার রাসূলুল্লাহ বলবেন আনা লাহা, আমি তোমাদের জন্য আছি, ছুটে এসো আমার কাছে। আমার নবীজি সেই উত্তপ্ত মাটিতে আল্লাহর দরবারে সাজদারত হয়ে যাবে। আল্লাহ আল্লাহ সাজদা করে বলবেন হে রব্বে কাদির, হে রব্বে কাদির, রব্বি হাবলি উম্মতি, হে আমার পরওয়ারদিগারে আলাম, আমার উম্মতকে তুমি আমার হাওয়ালাই করে দাও, আমাকে হেবা করে দাও, আমার তত্ত্বাবধানে দিয়ে দাও। হে রব্বুল আলামিন, আমার উম্মত উম্মতির আজকে পেরেশান, হে আল্লাহ তুমি এই মহা প্রলয়ের দিনে, মহা বিপদের দিনে তাদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহু আকবার। উত্তপ্ত মাটিতে যখন আমার রাসূলুল্লাহ সেই তাবার মতো মাটিতে নিজের মস্তক মোবারক রেখে দেবেন, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন হে আমার প্রিয়তম হাবিব, তোমার মাথা মাটিতে রেখে দেওয়া আমি সহ্য করতে পারি না। হে আমার প্রিয়তম হাবিব, এর কারণ হচ্ছে তুমি আমার মাহবুব, তুমি আমার হাবিব, তুমি আমার হাবিবুল্লাহ। তোমার মাথা উঠিয়ে নাও, তুমি আজকে যা চাইবে তোমাকে দেওয়া হবে, তুমি যা বলবে তোমার মাথা শোনা হবে, তুমি যার জন্য শাফাআত করবে তোমার শাফাআত কবুল করা হবে। জোরে বলেন সুবহান।